একটা সত্যি কথা বলবো, আমার কি মনে হয় জানেন, সারা বিশ্বের সমস্ত ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্সের জন্য কলকাতাকে, মানে কলকাতার রাস্তাকে আরটিও ড্রাইভিং এক্সাম সেন্টার হিসেবে ঘোষণা করা হোক। না মানে আপনি আপনার হোম আরটিও সেন্টারে গিয়ে গাড়ি চালিয়ে পরীক্ষা দিলেন, ওটাই এনাফ নয় যে একজন ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আপনাকে কলকাতার রাস্তায় গাড়ি চালিয়ে দেখাতে হবে। তারপরেই আপনি একজন ড্রাইভিং লাইসেন্স হোল্ডারকারী হতে পারবেন। বর্তমানে কলকাতার রাস্তায় যে এত পরিমাণে জ্যাম বেড়ে গেছে, আপনাকে আরটিও এক্সাম ওটাই মনে হয় এনাফ নয়। এই যে সুন্দরভাবে জ্যামটাকে কাটিয়ে সোজা সরু রাস্তা দিয়ে গাড়ির ফাঁক দিয়ে বাইক এদিক ওদিক সাপের মতো বেঁকিয়ে সরু গলির মতো রাস্তা দিয়ে আপনি যদি এগিয়ে যেতে পারেন, তাহলেই আপনি একজন প্রপার ড্রাইভার। ওইসব আরটিও এক্সাম তো টাকা খাওয়ার গল্প। আর মাঝখান দিয়ে এরকম ভুংচাং লোকজনের যাতায়াত, এগুলোকে আপনাকে মেনে নিতে হবে, আর কিছু করার নেই। বর্তমানে রাজ্য সরকার যেভাবে সিস্টেম তৈরি করছে, মানুষজনের বিবেক বুদ্ধি সত্যিই আর নেই। ঠিক আছে, এই জেব্রা ক্রসিং ছেড়ে মানুষ মাঝখান দিয়ে রাস্তা পারাপার করছে, কি আর বলবো। আর সুন্দরভাবে দেখো, গ্রিন সিগন্যাল উল্টো দিকে ট্যাক্সি দাঁড়িয়েছিল, বাহ। আর এই দেখো অজয় দেবগান আসছে। পাগলা চোদা, একেই তো আসছিস রং সাইড দিয়ে, আগে আসছিস যখন ভাই ফুটপাথ দিয়ে হাঁট, তা না রাস্তার মাঝখান দিয়ে সাইড দিয়ে অন রোড দিয়ে হাঁটছে উল্টো দিকে রাস্তায়। ঠুকে দিলে কার দোষ? বাইক আলাদের দোষ। বাইক দেখে চালাতে পারবো না? আরে পাগলা চোদা, আমি তো দেখেই চালাচ্ছি। উল্টো দিয়ে যদি অজয় দেবগানের ফেদাওয়ালা মাল যদি আমার সামনে আসে, আমি কি করবো? তো অনেকক্ষণ বাইক রাইড করছিলাম, বাইক রাইড করতে করতে আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল একটু সন্ধ্যের টিফিন খাওয়া দরকার। তো কোথায় যাব কোথায় যাব ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো, আরে সামনেই তো শ্যামবাজার। শ্যামবাজারের বিখ্যাত খানা খাজানাতে নানপুরি অ্যান্ড চানা মশলা। তাই তাড়াহুড়ো করে চলে গেলাম শ্যামবাজার নানপুরি আর চানা মশলা খেতে। খুব খিদে পেয়েছিল, তাই অর্ডার দিলাম দুটো নানপুরি আর চানা মশলা। এই যে দেখো তোমাদের সামনে নিয়ে নিলাম নানপুরি চানা মশলা, এখন খাবো, খেয়ে আর বাড়ি যাব আর কি। চলো খেয়ে নিই।